তোমাদের জন্য নিয়ে এসেছি আবার নতুন একটা ভিডিও। এতে আমি দেখাবো যে কুড়িয়ে পাওয়া একটা অ্যাম্পলিফায়ার বোর্ড দিয়ে কীভাবে একটা চলন্ত অ্যাম্পলিফায়ার বানানো সম্ভব কি না সেটাই আমি দেখবো। এটা আমি কুড়িয়ে পেয়েছি, পেয়ে আমি সব মোছামুছি করেছি। দুটো একটা পার মিস ছিল, তো সেটা আমি লাগিয়ে নিয়েছি। দুর্ভাগ্যবশত তোমাদের ভিডিওতে দেখাতে পারিনি আমি। 3টে আইসি আছে, এবার চেক করে দেখবো যে আইসিগুলো ঠিক আছে কিনা। মাল্টিমিটারের পজিটিভ আমি যেভাবে তোমাদের দেখাচ্ছি সেই মতো কন্টিনিউতে রেখে দেবে, মাল্টিমিটারে রেখে দিয়ে তোমরা এইভাবে আমার মতো চেক করে নেবে। আইসি 4 নাম্বার পিনে ওটা দিয়েছি আমি, কোয়ালিটি ভালো না জানি, কিন্তু 555 উপরে আছে বলে ভ্যালু আমার সব কটা আইসি ভালো বেরিয়েছে। এরকম একটা ফিমেল জ্যাক নিয়ে নিয়েছি, যেটা স্পিকারের ইনপুট দেওয়া হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও বন্ধুরা, প্লিজ। আমার মতো নতুন ক্রিয়েটরদের এখন তোমাদের সাপোর্ট দরকার। তোমরা পাশে থাকলে ভবিষ্যতে এর থেকে আরও ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করব এবং আমি আরও ভালো রকমভাবে ভিডিও করতে পারবো। এখানে ছোট ছোট অনেক কটা তার নিয়ে নিয়েছি, নয়তো কেটে কেটে নিতে গেলে তখন ভিডিও বড় হয়ে যায়। ঠিক আছে, এই খামের ওপর বসাচ্ছি। এটা আমার একটা সমস্যা হচ্ছে, আমি মনে করছি যে এই হিটসিংটা এর জন্য যথেষ্ট নয়, ওই কারণে আমি আলাদা রকমভাবে একটা হিটসিং লাগিয়েছি। এই যে এইভাবে লাগিয়েছি, তোমরা দেখে নাও। ঠিক আছে, এইভাবে লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নিয়ে বাক্সের উপর বসিয়ে দিয়েছি ভালোভাবে। এটা খুবই সুন্দরভাবে করার চেষ্টা করেছি, কিন্তু আমি একটা ভুল হয়ে গেছে। আমার ভুলটা হলো গিয়ে যে আমি তোমাদের সার্কিট ডায়াগ্রামটা সেরকমভাবে দিতে পারিনি। তবুও যদি তোমরা বুঝতে পারো তো ভালো, নয়তো আমি আমার এর পরের ভিডিওতে তোমাদের কমেন্ট করে দেবে যদি বুঝতে না পারো। আমি এর পরের ভিডিওতে সব কিছু কানেকশন আবার নতুন করে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমার সার্কিট ডায়াগ্রাম দিতে একটু অসুবিধা হচ্ছিলো, পাচ্ছি না আমি সার্কিট ডায়াগ্রামটা তৈরি করতে। তো লাইনগুলো দেখিয়ে দিয়ে তুমি স্পষ্টভাবে দেখে নাও। ঠিক আছে, এই দুটো হলো সাবউফার, যে বুফার চলবে না, এই বুফারের তার এই দুটো। ঠিক আছে, এবং আমি ট্রান্সফরমারে আমারটা 12-0-12 দরকার, কিন্তু আমার কাছে 0-12 ছিল, তো আমি একটা দেশি জুগাড় লাগিয়ে এটাকে এইভাবে জাম্পার করে দিয়েছি। তোমরা দেখে নাও। আর এই যে এখানে মোট 3টে তার এসছে। ঠিক আছে, এই দুটো, এই একটা, এই 3টে এইখানে যোগ হয়েছে আমার হাতের সোজাসুজি দেখো তোমরা। এই যে এই 3টে গিয়েছে এইখানে ভলিউমের জন্য। আর এই 3টে আছে, তো মাঝখানের তারটা গ্রাউন্ড গেছে ওই পাশে, এবং এই যে লেফট রাইট আউটপুট এখানে আছে, মাঝখানে দুটো দেওয়া আছে যাতে ভলিউম এরমভাবে বাড়ালে বাড়ে, কমালে কমে। ঠিক আছে, আর ব্যাসের জন্য দেওয়া আছে এইখানে, এই যে এই পাশে, এই যে এই দুটো, এই তিনটে গিয়েছে। তার ভিতরে তোমার এই সবুজটা হলো গ্রাউন্ড, এটা এখানে জুড়ে গিয়েছে। আর এই যে এইটা আর এইটা এখানে জুড়ে গেছে, যাতে এইভাবে দিতে সুবিধা হয়। আর এখানে 7805-এর কানেকশন, এটার জন্য সার্কিট ডায়াগ্রাম দিয়ে দেবো। এটা আমি পাচ্ছি, কিন্তু এইগুলোর তো সম্পূর্ণ দেখাতে পারছি না, তাই তোমাদের দেখালেই হবে। আর এই 3টে হলো স্পিকার আউটপুট, মাঝখানটা গ্রাউন্ড, এটা গ্রাউন্ড, লেফট রাইট স্পিকার আউটপুট। যদি এতে অসুবিধা হয় তাহলে কমেন্টে বলবে কোথায় অসুবিধা, আমি ওর পরে সার্কিট ডায়াগ্রাম বানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এবার আমি দিচ্ছি লাইন। এতক্ষণ ধরে কানেকশন তো করলাম, এবার দেখো লাইনটা দেখো, দিলাম এই। ঠিক আছে, এবার আমি ব্লুটুথে কানেক্ট করে নিই। আমাকে একটা সমস্যার কারণে বাইরে এসে করতে হলো, কানেক্ট হয়ে গিয়েছে।
এবার তোমাদেরকে একটা গান চালিয়ে দেখাই। কপিরাইট ইস্যুর জন্য আমি ভালো গান চালাতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিও তোমরা, ঠিক আছে? দুটো লাইন জোড়া আছে, আর এই যে দুবারও লাইন। সাউন্ডটা কিরকম হয়েছে তোমরা বলবে, আমি ফোনের থেকে রেকর্ডিং করেছি, ঠিক আছে? প্রচুর শক্তিশালী ব্যাস মারছে, আমি বাইরে দেখাচ্ছি বলে ভালোভাবে ব্যাসটা দেখাতে পারলাম না, তবুও তোমরা কিছুটা আন্দাজ করতে পারবে।